উনিও মানুষের জনগণের খুব কাছাকাছি থেকে পাশাপাশি থেকে তাদের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিয়ে দীর্ঘদিন থেকে মানুষের সাথে উঠা বসা চলাচল করেছেন। নিজে কখনো জড়পদ্ধতি হয়নি। আসলে এটা আমার নতুন অভিজ্ঞতা। নিজের হতে দেন আমি অনেক মানুষের ভোট করেছি, অনেক প্রার্থীর ভোট করেছি, কিন্তু নিজের ভোট নিজে করতে হবে, নিজের এইটা কোনো অভিজ্ঞতা হয় প্রথম। সে কারণে আমার যে তৃতীয় অভিজ্ঞতা যেটা হচ্ছে এই বাজারে বসবাস করে শুষ্ক মৌসুমে আপনি একটা চিন্তা করেন যে যদি শুষ্ক মৌসুমে যদি নদীর পানি বা এই খালের পানি যদি আপনার উঠতে থাকে কেমন লাগে। বিবেকের কারণে আমি কিন্তু অনেকবার মিডিয়ার সামনে বলেছি যে ভোটার সমস্যাটা সমাধান করা দরকার। অনেক ভোট অপেক্ষা, কিন্তু সেটা আমি ইঞ্জিনিয়ারিং মানে আমি মানুষ হিসাবে মানুষ হিসাবে বলেছি। আজকে ভোটার সমস্যার সমাধানে প্রশাসনিক জায়গা থেকে যদি দাঁড়িয়ে কথা বলার কোনো সুযোগ তৈরি করতে পারি, সেখানে যদি ভোটার সেই কথায় ভোটার সমস্যা হয় বা সমস্যার সমাধান করা যায়, এই কারণ আছে। এই কারণেই কিন্তু আমি নির্বাচনে এসেছি। আমি যদি জিতি তাহলে নিশ্চয়ই যদি এমন প্ল্যাটফর্ম আছে যে আমাদের গ্রামের মানুষের যাদের বাসস্থান নাই, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাসস্থানের ব্যবস্থা করছেন বিনামূল্যে। সেই বাসস্থান যাদের পাশাপাশি বিভিন্ন বয়স্ক মানুষের ব্যবস্থা করেছে। আমাদের সমাজে কিছু অবক্ষয় আছে, সেই সামাজিক অবক্ষয় মানুষ কিন্তু আজকে নতুন প্রজন্ম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করছেন স্মার্ট বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখা যে আমি ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিচ্ছি 2008 সালে। উনি কিন্তু ডিজিটাল 14 সালে বলেছেন বাংলাদেশ মর্মময় রাষ্ট্রে পরিণত হবে 21 সালের মধ্যে। উনি কিন্তু সেটি করে দেখিয়েছেন। 18 সালে উনি বলেছিলেন যে বাংলাদেশকে প্রতিটি গ্রামকে শহরে আমাদের রূপান্তরিত করা হবে। আজকে কিন্তু দেখেন গ্রামের রাস্তাঘাট, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, পাকায় করিডোর হচ্ছে, শহরের লাইটে আলোকিত হচ্ছে। গ্রামে গেলে কিন্তু বুঝতে পারে না এটা গ্রাম না শহর। আজকে কিন্তু গ্রামের মানুষ সে শহরের সুবিধাগুলো পাচ্ছে। এবার যখন ঘোষণা করেছে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমাদের একটি চ্যালেঞ্জ। বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন এবং যুব সমাজ, ছাত্র সমাজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমরা ঘরে বসে আন্তর্জাতিক দুনিয়ার সাথে আমরা প্রতিযোগিতা করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারব। সর্বোপরি আজকে গ্রামের যে মানুষগুলো, বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক, মিনিবাইক, এই যে জায়গায় মানুষ, কৃষক, শ্রমিক, তারা নিশ্চিত তাদের যানবাহন, তাদের চলাচল, তাদের রুটি রোজগারের একদম নিশ্চিত নির্দ্বিধায় মনিরামপুরের স্বাভাবিকভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আমি সেটা নিশ্চিত করতে চাই, তাদের পাশে থাকতে চাই। সর্বশেষ আমি মনিরামপুরের মানুষকে স্বস্তি এবং শান্তি দিতে চাই। কর্মসূচিগুলো নেওয়া দরকার, যে প্রকল্পগুলো নেওয়া দরকার, আমি নিশ্চয়ই নির্বাচিত করবো। সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আমি মনিরামপুরকে একটি আধুনিক মনিরামপুর হিসাবে গড়ে তুলতে চাই আপনাদের সহযোগিতা। সেই কারণে আমি আগামী 8 মে নির্বাচন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার মার্কা মোটরসাইকেল মার্কা আপনাদের সকলের কাছে ভোট এবং ভোট দিয়ে আমি নতুন মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান করছি, দাবি করছি যে নির্বাচন কেন্দ্র আপনারা নতুন মানুষকে ভোট দিয়ে একবার দেখে যে